আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এসো সহি কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সূরা বাকারার 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। এর আগে আমি আলোচনা করেছিলাম 1 থেকে 4 পর্যন্ত, আজকে আলোচনা করব 5 থেকে 8 পর্যন্ত। তো আপনারা ধারাবাহিকভাবে যদি আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে পুরো কোরআন শরীফ আপনারা শুদ্ধ সহি করে পড়তে পারবেন এবং নামাজে কীভাবে দাঁড়াবেন, রুকু করবেন, সেজদা করবেন, কোন সূরা আগে কোন সূরা পরে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো আমি কথা বেশি বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে দেখেন, এখানে ওয়ার উপর কিছু নাই, ওয়া অক্ষরটা বাদ দিতে হবে। এখানে বলতে হবে উ, হামজা পেশ উ। এখানে হলকে শুরুতে শব্দ উ, লা লা টানতে হবে চার আলিফ, কারণ মাদে আসলির বামে আছে গোল হামজা। এটা একটা নিয়ম, এটা মুত্তাসিল টান হবে। মাদে আসলির বামে লামের উপর খাড়া জবর, এটা মাদে আসলি। মাদে আসলির বামে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে লামের জায়গা টানতে হবে চার আলিফ। এজন্য এখানে চার আলিফ টান হচ্ছে এবং আপনারা উপরেও চিহ্ন দেখতে পাচ্ছেন চার আলিফের। তো এখানে বলবেন উলাইকা আলা। এই যে গলা চিপা আদায় করতে হবে, হলকের মধ্যে হতে গলা চিপা আদায় করতে হবে। আইন বলবেন আলা। লা টানবেন এক আলিফ, কারণ লামের উপর খাড়া জবর জবর, এটাও মাদে আসলি। আলা হুদাম। এখানে একটু খেয়াল করেন, এখানে ইয়াটা বাদ যাবে এবং এখান থেকে একটা জবর বাদ যাবে, যাওয়ার কারণে এই দাল জবর মিমের সাথে লাগবে। আর এটার মূল সূত্র হচ্ছে ঈদগম। নুন সাকিনের বামে মিম অক্ষর আছে, এটা হলো ঈদগমের হুরুফ। আমি পূর্বে আলোচনা করেছি। নুন সাকিনের বামে এই দুই জবরের মধ্যে একটা নুন সাকিন আছে, এই নুন সাকিনের বামে ঈদগমের অক্ষর আছে মিম। তাই এই যে একটা জের বাদ দেওয়া মানে নুন সাকিন বাদ দেওয়া। নুন সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় তারপর তাইজিদ দেওয়া আছে, না থাকলেও তাইজিদ ধরা লাগতো। তো এখানে বলবেন হুদাম। হুদাম এখানে বাদ দেবেন, জবর একটা বাদ দেবেন, ইয়া বাদ দিয়ে বলবেন হুদাম। এখানে মিমের ওপর তাইজিদের জন্য এক আলিফ গুণনা করবেন। হুদাম মির, এখানে এক আলিফ গুণনা করার পরে আপনি মি লাগবে রয়ের সাথে। নুন সাকিনা বামে র অক্ষর ওপর তাইজিদ আছে। আপনারা স্বাভাবিকভাবে জানেন যে সাকিনা লা অক্ষরের কাছে তাইজিদ আলা অক্ষর থাকলে সাকিনাটা বাদ দেওয়া যায়, কিন্তু সঠিক নিয়মটা হচ্ছে নুন সাকিনের বামে র অক্ষরটা হলো ঈদগমের অক্ষর, এ কারণে এটা বাদ যাবে। এই জন্য বলবেন মির, হুদাম মির রব্বিহিম। এখানে কোনো টান হবে না, রব্বিহিম। ঠিক আছে, একবার আসেন, থামার জায়গা আছে, সাকিনে থামার জায়গা থাকলেও তো হবে, না থাকলেও তাই হবে। এবার আসেন ওয়া উলা উ, ওয়া উ হামজা হলকে শুধু শক্তভাবে ওয়া উলাইকা। এই যে একই নিয়ম, লামের উপর খানা জবর গোল হামজা আছে, মাদে মুত্তাসিল, এখানে চার আলিফ টানবেন এবং চার আলিফ টানও আপনারা দেখতে পাচ্ছেন। ওয়া উলাইকা হুমুল। এখানে দেখেন হুমুল, এই মু আসে লামের সাথে লাগলো, হুমুল মুফ লি হুন, এভাবে বলবেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এভাবে পড়তে পারেন। এখানে 3 আলিফ টানবেন। আর সুর দেওয়ার নিয়ম হচ্ছে টানার দাকাত গুণ দাকাত সুর দেবেন। অল্প একটু কম বাড়া হলে সমস্যা হবে না। টান যদি একটু বেশি টানেন সমস্যা হবে না, কম টানলেও সমস্যা হবে না। এখানে দেখেন মুফলিহুন, এসব ঠিক আছে, শুধু হুনের জাকাত 3 আলিফ টানবেন। আর এখানে কিন্তু বড় হাত থাকার কারণে গলায় শ্বশুর শব্দ করতে হবে। এই জন্য কী করবেন, মুফলিহুন এইভাবে। মাদের বামে 8 সেকেন্ড, এখানে এক আলিফ টান হতো, কিন্তু থামার জায়গা থাকার কারণে জবরটা বাদ যেটা মনে মনে 8 সেকেন্ড ধরতে হবে, এর জন্য তিন আলিফ টানতে হবে, হুড। এবার আসেন ইন্নাল্লাযীনা। এখানে দেখেন ইন গুণ্য হবে এক আলিফ, এক আলিফ গুণ্য করবেন, নুনের উপর তাইজিদ গুণ্য করা যদি, এই জন্য ইন্নাল্লাযী। এই যে জি টানতে হবে এক আলিফ, জালটা আবার জিব্বার আগা থেকে হবে লাযী, এইভাবে লাযী। এখানে এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, আর
জালটা জিহ্বার আগা থেকে বলবেন। লাযিনা কাফারু, এই যে দেখেন কাফারু এক আলিফ টানবেন, রু পেশের বামে কি সাকিন, ওয়াও সাকিন, এই জন্য এখানে মাদে আসলির জন্য টানতে হবে কয় আলিফ, এক আলিফ। এবার আসেন সাওয়াউন, সাওয়া চার আলিফ টানতে হবে, কারণ মাদে আসলির বামে গোল হামজা, মাদে মুত্তাসিল, এটা বলবেন সাওয়াউন। এবার চার আলিফ টানাও দেখতে পাচ্ছেন এইভাবে সাওয়াউন আলাইহিম, এই যে আইনটা গলা চিপে আদায় করতে হবে, আলাইহিম, ঠিক আছে। এবার আসেন তাহলে এখানে কি হলো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এবার আসেন আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এখানে দেখেন আং, এখানে হামজা দুইটা আছে, একটা গোল একটা লম্বা। আং এখানে ইকফা করবেন, নুন চাকিনের ইকফা, জালে করলো ইকফা, এখানে ইকফার একালি গুণনা করবেন। আং জার তাহুম আম লাম তুং, এখানে একালি গুণ্য করবেন ইকফা, তুং নুন চাকিনের বামে জাল অক্ষর আছে, তুনজিরহুম, তুনজিরহুম, লা একালিফ টানবেন, লা ইউ, এখানে ইউ, লা ইউ, এইভাবে এখানে লা একালিফ টানবেন মাদে আসলি, এবং এখানে সাদিদা আদায় করতে হবে, হামজার উপর সাকিন আছে, তাই বলবেন লা ইউ মি নুন, এখানে টানবেন তিন আলিফ, থামার জায়গা আছে, থামার জায়গা থাকার কারণে এখানে হলো মাদের বামে আর দি সাকিন তিন আলিফ টানতে হবে, জবরটা বাদ হয়ে যাবে। মূলত থামার জায়গা থাকলে পড়া পরিবর্তন হয়, এই জন্য এখানে তিন আলিফ টানবেন। এবার আসেন খতামাল্লাহু, এই যে খতামাল ল, লামে আল্লাহ ডাইনে জবর থাকার কারণে লাম খারা জবর হবে, ল এক আলিফ টানবেন, ল হু। তারপর দেখেন আলা, আ গলা চিপা আদায় করবেন, লা এক আলিফ টানবেন, তাই বলবেন আলা, মাদে আসলির জন্য টানবেন। উ লু বিহিম, এই যে উ জিব্বার গোড়া থেকে মোটাভাবে লু এক আলিফ টানবেন, উ লু বিহিম। ওয়া আলা, ওয়া আ হলকের মধ্যতে গলা চিপা আইন, একইভাবে লা এক আলিফ টানবেন মাদে আসলির জন্য। সামউইহিম, সামউইহিম, খেয়াল করেন সামউইহিম, এই যে সাম আইন যেটা ওই গলা চিপা আদায় করতে হবে, হিম, এটা ঠিক আছে। তাহলে এখানে কি বলবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউইহিম, সামউইহিম, এইভাবে আদায় করবেন। এবার আসেন ওয়া আলা, এখানে আইন গলা চিপা আদায় করার পরে লাম টানবেন তিন আলিফ, উপরে চিহ্ন দেখতেছেন আপনারা, তবে নিয়ম হচ্ছে মাদে আসলির বামে লম্বা হামজা থাকার কারণে এক আলিফের জায়গাতে তিন আলিফ টানতে হবে, তাই বলবেন ওয়া আলা, তিন আলিফ টানবেন, তারপরে বলবেন আব সরিহিম, এই যে বা সাকিনের কলকলা আদায় করতে হবে। এর আগে আমি আলোচনা করেছি কলকলার হুরুফ পাঁচটি, বা তো কবদল আর যদি জিম হয়, এই অক্ষরগুলোর উপর সাকিন থাকলে সেখানে কলকলা করে আদায় করতে হয়। কলকলা বলতে প্রতিধ্বনি সৃষ্টি করে, তাই বলবেন আবো ওয়া আলা, আবো স এক আলিফ টানবেন, আবো এইভাবে বা সাকিনে কলকলা করে এক আলিফ টানবেন, স মাদে আসলি টানার পরে রিহিম গিসা, গিসা এক আলিফ টানবেন, গিসা সা এক আলিফ টানবেন, এক আলিফ টান মাদে আসলি। ওয়া তু, যদি এখানে আপনি দম ফালান তাহলে হবে ওয়াহ, গোলতায় দম ফালালে হাওয়ে আর দি সেকেন্ড হয়ে যায়। আর যদি আপনি দম না ফালান সেখানে বলবেন গিসা ওয়া তু, তু লাইক বসা, তু নুন সাকিনের ঈদগমের গুণনা হবে, নুন সাকিনের ঈদগম ওয়াও করলো ঈদগম, তাই বলবেন গিসা ওয়া তু ওয়ালা হুম। এখানে আপনি যদি দম ফালান সেক্ষেত্রে হবে ওয়াহ, দুই পের বাজে গোলতায় দম ফালালে আর সেকেন্ড হবে, আর এখানে ওয়ার পথায় তাসজিদ বাদ দিয়ে খালি ওয়া পড়া লাগবে। আর যদি আপনার নিঃশ্বাস থাকে যে আয়াত পর্যন্ত আসতে পারবেন তাহলে বলবেন গিসা ওয়া তো, সেক্ষেত্রে একালি ঈদগমের গুণনা করবেন তো ওয়ালা হুম, এইভাবে। আযাবুন আযীম, এই যে দেখেন আমি আলোচনা করলাম
এখানে গলা চিপা আদায় করবেন আযা, এক আলিফ টানবেন মাদে আসলির জন্য বুন আযীম। এখানে টানবেন হলো, এখানে টানবেন হচ্ছে 3 আলিফ মাদে আরদি, মাদে আসলির বামে থামার জায়গা থাকার কারণে এখানে মিমের উপর থেকে 2 ফের বাদ যে একটা মনে মনে আরদি সাকিন হবে, এজন্য বলবেন আযীম। ঠিক আছে, এবার আসেন আমরা আর একটা লাইন পড়ব। ওয়া মিনান নাসি, ওয়া মিনান এখানে এক আলিফ গুণ্য হবে, ওয়া মিনান না নুনের উপর তাজিদ গুণ্য করা আছে, তেমন গুণ্য করতে হবে নাসি, এইভাবে না এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, গুণ্য করবেন এক আলিফ, টানবেন এক আলিফ, মিনান নাসি এক আলিফ গুণ্য এক আলিফ টান। এবার আসেন মাইয়া, মাইয়া নুন সাকিনের বামে ঈদগমের অক্ষর ইয়া আছে বা তাজিদ সাকিন দুটো একসঙ্গে আছে, এজন্য সাকিনটা বাদ, ঈদগমের নিয়ম। মাইয়া উ এখানে এক আলিফ টানবেন, কবজিবার গোড়া থেকে আদায় করে এক আলিফ টানবেন, মাইয়া উ এক আলিফ টানবেন, পেশের বা ওয়াসিকিন মাদে আসলি, লু আ এক আলিফ টানবেন মাদে আসলি, মান্না এখানেও আবার নুনের ওপর তাসদিদ আছে, এক আলিফ গুণ্য করবেন এক আলিফ টানবেন, তাহলে আমান্না, এইভাবে এক আলিফ গুণ্য এক আলিফ টানবেন মাদে আসলির জন্য। বিল্লাহি, এই যে দেখেন এখানে বিল্লাহ কেন বললাম, লামের ওপর খানা জবর এক আলিফ টানবেন, লামে আল্লাহ ডাইনে জেদ থাকার কারণে বললাম বিল্লাহি, লা এক আলিফ টানবেন মাদে আসলির জন্য। এবার আসেন ওয়া বিল, এখানে কি লেখা আছে ওয়া বিল ইয়াউ, ওয়া বিল ইয়াউ মিল আ এখানে ঠিক আছে, হ্যাঁ ওয়া বিল ইয়াউ মিল আখিরি এখানে আ এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, আখিরি ঠিক আছে। ওয়ামা হুম, ওয়ামা এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, এক আলিফ বলতে 1 সেকেন্ড পরিমাণ, একটু কম বাটা হলেও সমস্যা হবে না। হুম বিমো, বিমো এই জায়গায় সাদিদা আসছে, হামজার ওপর সাকিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হামজার ওপর সাকিন যদি কোনো জায়গায় বের হয় এটার নাম সাদিদা, আর অর্থ হলো আওয়াজ শক্তভাবে বন্ধ করা, তাই বলবেন বিমো মেনিন। এই যে লাস্টে দেখলেন মি মিমজের মি নিন, বিমো মি নিন, এই নিনের জায়গায় 3 আলিফ টানতে হবে, কেননা এটা হলো মাদে আসলির বামে আরদি সাকিন, মাদে আসলির বামে আরদি সাকিন থাকার কারণে এখানে মাদে আরদি হয়ে গেছে, এই জন্য টানবেন হলো 3 আলিফ। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না, খন্ড খন্ড করে বলে দিচ্ছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এভাবে আপনি টানার জায়গা থামার জায়গা সুদ দিতে পারেন। তো আমি যেভাবে বলে দিলাম, এরপরেও যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আগামীতে যখন আমরা ভিডিও ছাড়ব সূরা বাকারার 8 নম্বর থেকে আমি নিচের দিকে যত দূর পারি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা পেয়ে আপনার উপকার হয় অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।